সাধারণ থেকে সাধারণ মানুষের মুখে আজকে অমুক নাকি গ্রেফতার হয়েছে, আজকে তমুক নাকি গ্রেফতার হয়েছে, অমুকের বাড়ি থেকে নাকি এই উদ্ধার হলো, তমুকের বাড়ি না এই উদ্ধার হলো, অমুক ছেলেটা এতটা সাংঘাতিক আমরা জানতেই পারিনি, তমুক ছেলেটা এতটা জটিল, এতটা কোটি ছিল, এত রোজগার করছে আমরা তো বুঝতেই পারিনি। এমন আলাপ আলোচনাগুলো কিন্তু সর্বত্রই চলছে। সত্যি আজকেই মনে হচ্ছে আমরাই যেন সবার সেরা। কারণটা কি জানেন কি? এই যে ট্যাব কেলেঙ্কারি, ট্যাব কাণ্ডে সারা রাজ্যকে টক্কর দিয়ে প্রথম স্থান অধিকার করেছে চোপড়া। সেই চোপড়ার নিয়ে কিছু আলোচনা না করলেই নয়। আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই একাধিক ব্যক্তি ট্যাব কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন এবং তারা পুলিশের জালে ধরা পড়েছেন। কিন্তু এর পাশাপাশি প্রত্যেকটি বেনিফিশিয়ারিকে আবারও আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা রিকোয়েস্ট করছি, আপনারা সাবধান থাকুন, লোভে পড়বেন না। একটা বিষয় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। অতি ভক্তি চোরের লক্ষণ, এই বিষয়টা আমরা সকলেই জানি। বেশি লোভ করলে সেটাতে পাপ হবে। অপরদিকে অতি ভক্তি চোরের লক্ষণ। হয়তো আপনাকে এসে অনেকেই বলবে, দাদা আপনার অ্যাকাউন্ট আছে নাকি, আপনার কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটা শুধু শুধু পড়ে রয়েছে। আপনি খুব বড় ভুল করছেন। কেন? আপনার অ্যাকাউন্টটা আমাকে দিন, আমার আত্মীয় রয়েছে, আমার প্রতিবেশী রয়েছে, তাদের দিলে তারা কি করে জানেন? আপনাকে 10,000 টাকা দেবে। তাদের প্রচুর টাকা, তারা কোন জায়গা থেকে কিভাবে টাকা ঢোকায় আমিও জানি না, কিন্তু তারা প্রচুর টাকা, তাদের আপনাকে 10,000 টাকা দেবে। আপনি বললেন না, সেটাতে হয় না। হ্যাঁ, তারপরে বলবে যে যত টাকা ঢুকবে সেই টাকার অর্ধেক আপনার, অর্ধেক ওনার। আপনি তখন হঠাৎ হয়তো এক সময় বাড়িতে গিয়ে স্বামী স্ত্রী বা পরিবার পরিজনের সঙ্গে আলোচনায় বসলেন এবং বাড়িতে বলবেন, ওই আমার বন্ধু বা উনি এরকম বলছিলেন। এটা কি করা যায়? হয়তো বাড়িতে সবাই আপনাকে পারমিশন দিয়ে দিবে যে না না ঠিক আছে, আমাদের বাড়িতে 4টা-5টা অ্যাকাউন্ট রয়েছে, দিন না, কি আছে। যদি 10 করেই দেয় তাহলে তো 5টাতে 50,000 হবে বছরে। সেটা কে দেয় বলুন? ঠিক আপনিও ভাবছেন সারাদিন টোটো চালিয়ে, সারাদিন মাঠে কাজ করে, বাইরে কাজ করতে গিয়ে, অর্থাৎ পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করে এত তো উপার্জন করা অসম্ভব। তো আমার যদি ব্যাংক অ্যাকাউন্টটাও যদি একটা রোজগার করে তাহলে সেটা ভালো বিষয়, খুব ভালো। সেই লোভে আপনারা অ্যাকাউন্ট দিচ্ছেন এবং আজকে কি হচ্ছে, আপনাদের কাছে নোটিশ আসতে শুরু করেছে যে আপনার যে টাকা ঢুকেছে সেই টাকাটা পরিশোধের পাশাপাশি যেখানে আপনার নামে এফআইআর হয়েছে সেইখানে গিয়ে আপনাকে জামিন হতে হবে। জটিল বিষয়, খুব জটিল প্রসেস। এবং যারা মূল পান্ডা, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা এই কাজে যুক্ত, তাদের তো ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়নি, তাদের নামটা তো আসতেছে না। সেটাই সব থেকে বড় বিষয়। ফলে আপনাদের কাছে আমরাও রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে, কাউকে ব্যাংক অ্যাকাউন্ট দিতে যাবেন না। কারো কাছে ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, আপনার যাবতীয় তথ্য দিতে যাবেন না। কারণ বর্তমান যে ডিজিটাল যুগ, সেই ডিজিটাল যুগে চোপড়া আবার অনেকটা এগিয়ে, প্রতারণার দিক থেকে চোপড়া অনেকটা এগিয়ে পড়েছে। বিশেষ করে লালবাজারের চোখে, লালবাজার বলতে গেলে আপনারা অনেকে হয়তো ভাববেন যে আমাদের চোপড়া লালবাজার নাকি। না না মশাই, চোপড়া লালবাজার নয়, কলকাতা লালবাজার। লালবাজারের নজরে কিন্তু এই মুহূর্তে চোপড়া। প্রত্যেক দিন কেউ না কেউ পুলিশের জালে ধরা পড়ছে। প্রত্যেক দিন নানান কুকীর্তির কথা উঠে আসছে যে যুবকরা এই কাণ্ডে জড়িত। কোনোদিন শোনা যাচ্ছে কারো বাড়ি থেকে কিছু উদ্ধার হচ্ছে, অনেক কিছুই। তবে সম্পূর্ণটাই করছে কিন্তু লালবাজার। অবশ্য
লালবাজারের নজর যেহেতু চোপড়ার দিকে, সেহেতু আপনারাও সাবধান। এবং চোপড়া এতটা নামুজ্জ্বল করেছে এ রাজ্যের বাংলার সেরা চোপড়া, সেই শিরোপাটা কিন্তু চোপড়া পেল এবার। অবশ্য সেই শিরোপা পাওয়ার পিছনে একটাই কারণ, ট্যাব জালিয়াতি, ট্যাব কেলেঙ্কারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরুণের স্বপ্ন প্রকল্পে তারা হাত দিয়েছে। তারা হাতটা কোথায় দিয়েছে আপনারা কি জানেন? খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সাধারণ মানুষের কথা চিন্তা করে নানান প্রকল্পগুলো করছেন, সেই প্রকল্পগুলো হাত দিয়েছেন তারা আর কিছুতেই বাঁচতে পারছেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নির্দেশ রয়েছে, নবান্ন থেকে নির্দেশ, তাদের গ্রেফতার করতে হবে, আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং শুধু কি ট্যাব, খুব জটিল বিষয়, নামি দামি সম্মানীয় মাননীয় যাদের সামনের পূর্বে লেখা হতো তাদের নামগুলো জড়িয়ে পড়তে শুরু করেছে। কি হবে, আরো কতজন চোপড়ায় জড়িত, সেই সংখ্যাটা বলা এখনই খুব জটিল, কিন্তু কেউ ছাড় পাবে না। সবাইকে আইনের আওতায় আসতে হবে। হ্যাঁ, গা ঢাকা দিয়ে কেউ কোথায় থাকতে পারে, কিন্তু কাউকে ছাড়ছে না লালবাজার। মাঠে ঘাটে হাটে বাজারে সমস্ত জায়গায় একটাই আতঙ্ক, সেই আতঙ্কের নাম ট্যাব জালিয়াতি। ট্যাব জালিয়াতি যেখানেই যাবেন সেখানেই শুনতে পাবেন একেবারেই সাধারণ থেকে সাধারণ মানুষের মুখে, আজকে অমুক নাকি গ্রেফতার হয়েছে, আজকে তমুক নাকি গ্রেফতার হয়েছে, অমুকের বাড়ি থেকে নাকি এই উদ্ধার হলো, তমুকের বাড়ি না এই উদ্ধার হলো, অমুক ছেলেটা এতটা সাংঘাতিক আমরা জানতেই পারিনি, তমুক ছেলেটা এতটা জটিল, এতটা কোটি ছিল, এত রোজগার করেছে আমরা তো বুঝতেই পারিনি। এমন আলাপ আলোচনাগুলো কিন্তু সর্বত্রই চলছে।